আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা চতুর্থ অধ্যায়ে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এ সম্পর্কে আলোচনা করব। দেখো, আজ আমি 12 নম্বর অঙ্কটি আলোচনা করব। 12 হচ্ছে ক নম্বর। তো এখানে দেখো, 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরে, তাহলে ক নম্বরে বলতেছে সরল মুনাফা কত। তো আমরা সরল মুনাফা বের করে দেখাবো। এখানে আমরা সাইড নোট অবশ্যই দেব যে এখানে আমাদের পি সমান হচ্ছে 75,000 টাকা। এরপর আমাদের দেয়া আছে মুনাফার হার 8%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নেই 0.08 টাকা। এরপরে সময় হচ্ছে আমাদের 5 বছর। তো আমরা সরল মুনাফা দেখাবো। আমরা জানি সরল মুনাফা আই সমান PRN। তোমরা এখানে সরল মুনাফা লিখতে পারো, তো লেখার দরকার নেই, আমরা আই সমান একবারে PRN দেব। তো এখানে খেয়াল করো, আমরা পি এর মান বসাবো 75,000 গুণন আর হচ্ছে 0.08 গুণন হচ্ছে সময় হচ্ছে আমাদের 5 বছর। তো অতএব আই সমান আমাদের কত আসবে আমরা দেখব। তো তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করবা। 75,000 গুণন 0.08 গুণন হচ্ছে 5, তাহলে আমাদের আসতেছে 3,000 না সরি 30,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তো এরপরে বলতেছে খ নম্বরে দেখো চক্রবৃদ্ধির মুনাফা কত। খ নম্বরে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা কত। তো চক্রবৃদ্ধির মুনাফা সূত্র আমরা জানি, আমরা যেহেতু উদ্দীপকের মানগুলো আমাদের দেয়া আছে, তো আমরা লিখব চক্র বৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা, তো চক্রবৃদ্ধির মুনাফা সি সমান আমরা কি জানি সেটা আমরা লিখব পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন বিয়োগ হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে কি হচ্ছে 75,000 1 যোগ 0.08 ব্র্যাকেট ক্লোজ করে এর মান হচ্ছে আমাদের 5 বিয়োগ হচ্ছে 1। তো অতএব চক্রবৃদ্ধির মুনাফা সমান আমাদের কি আসবে একটু খেয়াল করো। তো আমাদের ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর কাজটা আমরা অবশ্যই আগে করে নেব সায়েন্টিফিক ক্যালকুলেটরে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 যোগ 0.08 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1। তাহলে আমাদের যেটা আসতেছে এটাকে আমরা গুণন করব হচ্ছে 75,000। তাহলে আমাদের 35,190.6057 এত টাকা। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো
আমাদের সরল মুনাফা হচ্ছে 30,000 টাকা, আর চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 35,199.6057 টাকা। তো আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখবা, চক্রবৃদ্ধির মুনাফাটা বেশি হবে, চক্রাকারে যে মুনাফাটা হবে সেটা অবশ্যই বেশি হবে। তো এরপরে দেখো আমাদের গ নম্বরে কি বলতেছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে পার্থক্য কত। তাহলে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার মধ্যে পার্থক্য কত আমরা দেখাবো। তো আমরা সরল মুনাফা কত পাইছি দেখো, এখন আমরা লিখবো ক ও খ হতে প্রাপ্ত, কি পাইছি আমরা, সরল মুনাফা আই সমান সমান পাইছে হচ্ছে 30,000 টাকা, এবং চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান হচ্ছে আমাদের কত পাইছে আমরা দেখো 35,199.6057। তাহলে অতএব পার্থক্য সমান আমরা কি লিখতে পারি, 35,199.6057 বিয়োগ হচ্ছে 30,000 টাকা। 35,199 আর এখানে 30,000 ধরো, তাহলে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি থাকতেছে 5,199.6057 টাকা। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এরপরে দেখো আমাদের ঘ নম্বর অঙ্কটাতে কি বলতেছে, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধির মুনাফা কত। 4 মাস অন্তর বলতে এখানে কি বোঝায়, অর্থাৎ 4 মাস পর পর। 4 মাস অন্তর বলতে বোঝাচ্ছে 4 মাস পর পর। যদি আমরা এটাকে বাৎসরিক মনে করি বা এক বছরে, তাহলে 4 মাসে কতবার মুনাফা অ্যাড করা লাগতেছে, তাহলে 4 মাস অন্তর অর্থাৎ হচ্ছে বছরে তাহলে 3 বার। 4 মাস অন্তর পর পর যদি হয় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বছরে হচ্ছে 3 বার। অর্থাৎ আমরা যদি 12কে 4 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমাদের 3 আসতেছে। তো তাহলে বছরে আমাদের 3 বার মুনাফা অ্যাড হচ্ছে, মুনাফা যুক্ত হচ্ছে। তো এটা আমরা কিভাবে দেখাবো, এবং আমাদের দেখো প্রথমে যেটা দেওয়া ছিল অর্থাৎ 8% কি মুনাফা হারে 75,000 টাকা 5 বছরের। তাহলে 5 বছরে তাহলে কতবার মুনাফা অ্যাড হবে, 5 বছরে আমাদের মুনাফা অ্যাড হবে হচ্ছে 15 বার। অর্থাৎ 5কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে 3 × 5 15 বার মুনাফা অ্যাড হবে। তো এরপরে 8% আছে, তাহলে 8% আমরা বলতে কি বোঝায়, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 8 টাকা। তো 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 8 টাকা হয়, তাহলে এখানে যেহেতু 4 মাস অন্তর বলছে, তাহলে 4 মাস অন্তর বছরে তাহলে কত আসছে 3 বার। অর্থাৎ আমরা 8%কে অবশ্যই আমরা 3 দ্বারা কি করব, ভাগ করব। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে সাজাবো। বারো ঘ অবশ্যই আমরা সাইড নোটে দেব। এখানে পি সমান সমান আমাদের দেয়া আছে 75,000। তো আমরা এটাকে আবার লিখলাম
৭৫,০০০ টাকা, সময় আমাদের কথা আসতেছে যেহেতু 5 বছর আমাদের দেয়া আছে, এটাকে আমরা 3 দ্বারা কি করব, গুণ করব। যেহেতু 4 মাস পর পর বলছে, বছরে আমাদের 3 বার মুনাফা অ্যাড হচ্ছে, তাহলে বছরে 5 বছরে আমাদের আসবে কত,